এই বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবারও চলে এসেছি একটা নতুন মিষ্টি গপ্প নিয়ে। শুনবে তো আমার গপ্প? আমার আজকের গপ্প সোনার ঝর্ণা। এই গপ্প লিখেছিলেন এমন একজন সাহিত্যিক যার নাম তোমরা হয়তো অনেকেই শোনোনি বা হয়তো অনেকে জানো না। তিনি ছিলেন পেশায় অর্থনীতিবিদ, কিন্তু তিনি ছোটদের সাহিত্য রচনাতেও তার ছাপ রেখে গেছেন। তার নাম মোহনলাল গঙ্গোপাধ্যায়। শোনো, মোহনলাল গঙ্গোপাধ্যায় লেখা এটি মিষ্টি ছোট্ট গল্প সোনার ঝর্ণা। দুই ভাই আর তাদের এক বুড়িমা। বড় যে ভাই সে খুব চালাক চতুর, কিন্তু ভারী হিংসুটে, কেবল আপনারটিই বোঝে ভালো। অন্যদিকে ছোট ভাই বোকা হাবা, কিন্তু ভারী সরল, কারো মন্দে নেই, পরের দুঃখে তার মন কাঁদে। বড় ভাই বুদ্ধিমান, তাই রোজগার করে, সংসার চালায়, কিন্তু ছোট ভাই কিছু করে না, কেবল বুড়ি মায়ের সেবা করে। তাই দেখে দাদার খুব রাগ হলো। সে ভাবলে, আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করবো আর ভায়া বসে বসে খাবেন, তা হবে না। সে ছোট ভাইকে তাড়িয়ে দিলে। বুড়িমা বললে, তাহলে আমিও ওর সঙ্গে যাই, ও গেলে আমায় দেখবে কে? এই বলে সেই বুড়িমা ছোট ছেলের হাত ধরে পথে এসে দাঁড়ালো। ছোট ভাই মাকে নিয়ে কোথায় যাবে, কি করবে, কিছুই ঠিক করতে পারলে না। কি করে? বুড়ি মায়ের হাত ধরে ঠুকঠুক করে পথ চলতে লাগলো। চলতে চলতে দুটিরে গ্রাম ছাড়িয়ে এক পাহাড়ের তলায় এসে হাজির। তখন সন্ধে হয়েছে, আর পথ চলা যায় না। এইখানেই রাত কাটাবে তারা মনে করে দুজনে গাছতলায় বসতে যাচ্ছে। এমন সময় দেখলে একটু দূরে গাছের ফাঁকে একখানা কুঁড়ে ঘর। তারা আস্তে আস্তে সেখানে এগিয়ে গিয়ে দেখে ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। বোধহয় যার বাড়ি সে ভিটেছে উঠে গেছে। ছোট ছেলে মাকে সেই কুঁড়ে ঘরে শুইয়ে দিয়ে নিজেও তার পাশটিতে শুয়ে পড়ল। এইভাবে সেই রাতটা কেটে গেল। পরদিন ভোরবেলা ঘুম ভেঙে উঠে ছেলেটি পাহাড়ে কাঠ ভাঙতে চলল। সমস্ত দিন কাঠ ভেঙে বিকেলবেলা কাঠের বোঝা মাথায় নিয়ে বাজারে বিক্রি করে এলো। যা পয়সা পেলে তাই দিয়ে চাল ডাল কিনলে। বুড়িমা উনুন জেলে রান্না করে ছেলেকে খাওয়ালে, নিজেও খেলে। ভয় ছিল বুঝিবার না খেয়ে মরতে হয়, গাছতলায় রাত কাটাতে হয়। সেই ভয় ঘুচে গিয়ে আজ তারা মায়ে পয়ে আরামে ঘুম দিতে লাগলো।